যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, একটা টাকাও তারা দিল না। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? সম্প্রতি আপনার একটি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনি বলেছেন দেশে এমন কিছু লোক বা ফাউন্ডেশন আছে যারা বন্যা বা বিভিন্ন দুর্যোগের জন্য অপেক্ষা করে যাতে তারা ত্রাণ বিতরণ করতে পারে বা সেখান থেকে নিতে পারে, এরকম কিছু একটা আপনি বলেছেন। তো বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি যদি একটু খোলাসা করে বলতেন। এটা আমি একটা দুঃখে বলেছি, সেটা আপনি ভালো করেছেন, প্রশ্নটা করেছেন। একজন লোক আলেম আছেন, স্কলার, ফাউন্ডেশন করে। আমরাও ফাউন্ডেশন করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খেদমতে আছি। সারা দেশে ওয়াজ মাহফিলে যেতে হয়, ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতে হয়, দরবার শরীফের দায়িত্ব, সব মিলিয়ে আমরা যে ফাউন্ডেশন দাঁড় করিয়ে বসে যাব এই সুযোগটা আমাদের নেই। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সব কিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন, এই ফাউন্ডেশনে যারা ডোনেট করছে, জাকাতের টাকা দিচ্ছে, এখন জাকাত তো 8 প্রকার ব্যক্তির জন্য প্রযোজ্য। তারা যে এখান থেকে টাকা নিচ্ছে, ভোগবিলাস করছে, সংসার চালাচ্ছে, তাদের মন মতো প্রয়োগ করছে, টাকাগুলো খরচ করছে, এটা শরীয়সম্মত কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমি অনেক মুসলিমকে তাদের কাছে পাঠিয়েছি, 10টি টাকাও তারা সাহায্য করেনি। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? ইসলামে যেটা মানবিক কাজ হিসেবে দান খয়রাতের কথা বলা হয়েছে, ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে কোনো দুঃখী মানুষের ট্রিটমেন্ট তারা করে দিবে। এক লোক টাকার অভাবে, তার স্কিন ক্যান্সার, সে লোকটা খ্রিস্টান হয়ে যাবে। খ্রিস্টানরা তাকে প্রলোভন দিল যে সে যদি খ্রিস্টান ধর্মগ্রহণ করে তার ট্রিটমেন্ট করায় দিবে। লোকটা আমাকে বলল, আমার কলিজার পানি শুকায় গেল। তাকে আমি ডাকলাম, সেই ফাউন্ডেশনের স্কলারের কাছে আমি পাঠালাম, 1টি টাকাও সে দেয়নি। প্রজেক্টের বাইরে সে কিছু দেয় না। পরে আমি যতটুকু পারছি বিভিন্ন ইউটিউবার দিয়ে তাকে যথেষ্ট অর্থনৈতিক সহযোগিতা করেছি এবং সে অপারেশন করিয়েছে। যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, একটা টাকাও তারা দিল না। তো তাদের ফাউন্ডেশন কি জন্য? তো তারা অপেক্ষায় থাকে, বন্যা না হলে, ভূমিকম্প না হলে তাদের ফাউন্ডেশন তো চলবে না। সেজন্য আমি একটা দৃষ্টান্ত দিয়েছি যে বাঈউল আকফান, কাফন বিক্রেতাদের উপর আল্লাহ লানত আসে। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলছেন, কারণ কাফন বিক্রি হয় তখন যখন মানুষ মারা যায়। তো সে অপেক্ষায় থাকে মানুষ কখন মরবে, তার কাফন কখন বিক্রি হবে। তো যারা ফাউন্ডেশন নিয়ে বসেছে, আমি দেখি তারা মুসলিমদেরকে দান করে না। অভাবগ্রস্ত মানুষ চিকিৎসার জন্য গেলে কোনো টাকা পায় না, বিধবা মহিলারা গেলে কোনো সাহায্য পায় না, কোনো লোক মেয়েকে বিয়ে দিতে পারে না, সাহায্য পায় না, কোনো লোক বিদেশ যাবে, ঋণ পায় না। তারা শুধু প্রজেক্টে টাকা দেয়, তারা অপেক্ষা থাকে বন্যার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, তারা তো অপেক্ষা থেকে বন্যা কবে হবে, এতে আসবে যাবে, নিজেরও সংসার চলবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছি, ক্ষোভ থেকে, দুঃখ থেকে।